নমস্কার সবাইকে সুন্দরবন কুকিংয়ে অনেক অনেক স্বাগত জানাই। আজকে কিন্তু রান্নাবান্নার দিকে যাচ্ছি অনেকটাই এগিয়ে। তাড়াতাড়ি করে সকালবেলার দিকে সব কাজকর্ম সেরে একটু তাড়াতাড়ি করলাম, কেননা গতকাল খুব দেরি হয়ে গেছিলো। আর ওই যে একটা তাড়া থাকে সৌরভকে নিয়ে আসার, ওই জন্য আজকে আমি বলি তাড়াতাড়ি করে রান্না করব। ওদিকে তো আবার যেতে হবে, তো বাগানের দিকে এখন যেতে হবে। আর বাজার থেকেও মাছ এসেছে, আজকে আর ধরা মাছ না, মানে পুকুরে তো প্রত্যেক দিন কম বেশি, প্রত্যেক দিন না হোক একদিন ছাড়া ছাড়া হলেও পুকুরের মাছ বেশিটা খাওয়া হচ্ছিল, তো একঘেয়ে হয়ে যাচ্ছে বলে বাজারের কেনা মাছ। তো সেটাই এখন নিয়ে রান্না বান্না করব। তো সঙ্গে থাকুন, আপনারা দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নদী রাস্তার উপর থেকে আজকে শুরু করলাম। বেশ হাওয়া হচ্ছে, কিন্তু উত্তরে না দক্ষিণে বুঝতে পারছি না, ঠান্ডা তো সেরকম লাগছে না। এই দিক দিয়ে আসছে ঠান্ডা, এবার আস্তে আস্তে কমবে। বোনের জন্ম হয়ে গেছে, এদিকে মাছ ধরার পালা শুরু হবে সন্ধ্যাবেলা থেকে গ্রামের মানুষের। আজকেই তাই বলছিল, বলে সন্ধ্যাবেলা দেখি আজকে তো একাদশী না, 4-5টা নাগাদ দেখি জাল ফেলতে পারি নাকি, তাই বলছিল। বেলায় বেলায় আজকে বেলায় বেলায় 4-5টা মানে তো বেলায় বেলায় বলাই যায়। এই তো জোয়ার হবে, এই এই যে শুরু হয়েছে, এইটা আসবে তখনই জাল ফেলা। তো চান টান করে বেশ ভালোই লাগে, একেবারে একটা ফুরফুরে মেজাজ। তার আগে পর্যন্ত এই শীতকাল হলেও কিন্তু চান যতক্ষণ না হয় যেন অস্বস্তি লাগে একটা। আমার মেয়েটারও সেরকমই অভ্যেস হয়ে গেছে, সে যতই ঠান্ডা লাগুক আর যতই এমনি শীত পড়ুক, সেই ঠিক একটা টাইম হয়ে গেলে ও বুঝে যায়। তো তাকে চান টান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। ও ঠাকুরদা বসে আছে সেখানটায়, ঠাম্মা চান করছে, আর আমার আগেই হয়ে গেছে। এবার আমি একটু গোছগাছ করতে থাকি, তারপরে মাছ শাক কাটাকাটি করতে হবে। আর যেহেতু আজকে বোনের জন্ম শুরু হচ্ছে, তো ওই জন্য আগের চিংড়ি যা ছিল সেইগুলো বের করে দিয়েছি, সেগুলোও কাটতে হবে। আর এইখানে এই চারিদিকে এখানে গাছপালা তো সব শুকিয়ে গেছে, মানে মরে গেছে। এখানে কুমড়ো ছিল, সেই কুমড়ো একটা তোলা হয়েছে। তোলার কারণ হচ্ছে আজকে রান্না হবে কি না হবে, তবুও তোলার কারণ কুকুর বেশ কয়েকটা এখানে হট্টগোল করছিল, যদি ওখানে কোনো নোংরা করে বা কিছু ছিঁড়ে টিড়ে দেয়, কিছু একটা করে, তখন ওই জন্য তো আজকে বাগানে যাচ্ছি ঝুড়ি নিয়ে। আর হাত ধরতে এইটা সামনে মাথা পেয়েছি, তাই নিয়েছি। একটা বড় ওলকপি তুলবো, কালকে যেটা মা তুলতে পারছিল না, ওইটা হোক বা অন্যটা, যে কোনো একটা। ওলকপি ভাজা খাবো, ওলকপি ভাজাটা এত ভালো লাগছে, তো সে কথা আর কি বলবো। চিংড়ি দিয়ে ওলকপি ভাজা করবো, বা সর্ষে ফুল গায়ে হয়ে গেল। এই ফুলও ছবে আর কদিন পরে, সব এই যে চাকতি ছোট ছোট মুখে একদম দানা দেওয়ার থেকে গাছ বড় হওয়ার থেকে এই পর্যন্ত হওয়া পর্যন্ত সবই আপনাদের সামনে। আজকে হাটবার, আজকে বৃহস্পতিবার না? দেখতে দেখতে কখন এসে গেছে। শুঁটি লাগিয়ে বাড়ির শুঁটি কবে খাওয়া যাবে গো? খাওয়া যাবে তখন, সব তুলে পারলে হয়। এই এই তো, এই তো কি দানা মোটা হচ্ছে দেখে বোঝা যাচ্ছে। হ্যাঁ, এই তো ওই তোর কি আছে, এই এই দেখো, এই যে এইগুলো তোলার মতন হয়েছে। এই দু একটা তুলতেও পারো। এই তো এইগুলো তো তোলারই মতন। আমি কাঁচা এমনি খাই না, তো এত সুন্দর মিষ্টি লেগেছে। দারুণ লাগে কাঁচা, কাঁচা কোনো জিনিস আমি খাই না। কটা তোলো বুঝলে, তরকারিতে দেবে। এই তো, দেখো তুমি, হ্যাঁ হ্যাঁ, এই না, তোলো। আমি যেটা তুলেছি একদম পারফেক্ট তোলার মতো। এই তো তুমি এখানে দেখো না, আমি এক হাতে তুলতে পারবো না, এখানে সব তোলার মতো হয়েছে। তলে তলে হয়ে যাচ্ছে। হ্যাঁ এই তো, এগুলো খাওয়ার মতো হয়ে গেছে। এই তো, বা মেয়ের দেবো কোনে সেদ্ধ করে। এই না, এগুলো দানা মোটা হয়ে, এই এরম ভাই তুলছি কেন আমি। এটা কি আজকে প্রথম বাগানের শুঁটি তোলা। এই এই সর্ষে না, এই কি বলে ছোলার ফুল হয়েছে, তা সেই ছড়ি কই আছে। হবে, তুমি না বললে বলো, এই তুলতামই না। আমি শুধু দেখছি হচ্ছে হচ্ছে হচ্ছে, কবে হবে এরকম একটা ব্যাপার। এটা মোটা মোটা হয়ে
বাজারে প্রথম দিকে যখন দাম ছিল চ্যাপটা চ্যাপটা বাবা দানা হয়নি তাই 150 তুলে- টাকা কেজি তখন। তখন তুলে তাই ওইভাবে বিক্রি করছে। কেমন খেলে? দারুণ মিষ্টি। বাগান থেকে এটা তুলে খাওয়াই যায়, কভার দেওয়া আছে। এটা কভার দেওয়া আছে, হুম, একটু উঁচুতে আছে, ইঁদুর লাগছে না। কোনো চাপ নেই। এই যে রসগোল্লার মতো মিষ্টি লাগে গো। হুম, বেগুন এবারে খেয়ে পারলে হয়, বুঝেছো? এখানে কালো বেগুনও দেখতে পাচ্ছি, সাদা বেগুনও দেখতে পাচ্ছি। আজকে যদি বেগুন তোলা হয় তা 5 কেজি বেগুন বিক্রি হবে। না, আমার বেগুন বেচতে হবে না। আমাদের বাড়ির জিনিস বিক্রি হয় না। হয় সেটার নাম মাত্র। হুম, টমেটোগুলো এরকম কাঁচায় কাঁচায় তুলছো কেন? ঠিক আছে, টমেটো শেষ হয়ে গেছে। তুলো না, বেশি তুলো না। কি এই টমেটো। আর এখানে এই কুমড়ো বেঁধেছিল, হয়েছে নাকি? ওই যে খড় দেওয়া এখানে। না হওয়ার চান্স নেই। ওই এই তো লম্বাটে। সে লম্বা কুমড়ো হয়তো, তাই ওই তো, কিন্তু তাও থাক 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 চাপা দিয়ে রাখে। হওয়ার চান্স নেই। হওয়ার হলে ওই এক রাতে যা বাড়ে গড় নেওয়া বলে, সেইটা যদি হয় তাহলে বলতে চাই যে হয়। ফুলকপি আগের দিন তুলতে পারিনি ওইটা। টানাটানি করে দেখি। মা আগের দিন বড় ওলকপি ওখান থেকে ইঁদুরে খাওয়া দেখিয়েছে, ওর মাথায় কাজ করছে বড় ওলকপিতে ইঁদুর আসছে, বলে না বড়টা নিও না ছোটটা না। ওই তো উঠে গেল এত সহজে, ওই ইঁদুরেই কেটে দিয়েছে। কাটি আইডিয়া। ফেলো, ইঁদুরে গর্ত করে দিয়েছে, ফেলো 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 ফেলো। এ না মা যে ভয়টা পাচ্ছিল যে এটা কেটে দেবে বড় ওলকপি, আমি আরে ওটা সহজে উঠতো না, কালকে অত কষ্ট করেও তুলতে পারিনি, ওটা আজকে কেটেছে। আর ওইটা খেয়েছে। তোমার কথাই ঠিক হলো, আমি এরকম ঠিকই বলি। যে বড় ওলকপিতে ইঁদুর লাগছে, বড়টাই লেগেছে। এই যে এগুলো কিন্তু নাবির জোর, সব মানে ওই ছোটগুলো। একটা নিলেই হয়ে যাবে। এই একটাই হয় না, আর একটা লাগে। দেখি না দেখেছো মা যে ভয়টা পাচ্ছিল যে এইটাই বড়টা ইঁদুর লাগবে, আমি হচ্ছে এটা তুলি। তোমার সে ওলকপি ইঁদুরে খেয়েছে। হ্যাঁ, বুঝলে তো হুট করে উঠে গেছে। আমি ভাবছি মা কালকে খানিকটা টানাটানি করেছে আর আমি একটু টানলাম তাই মনে হয় উঠেছে। ও বাবা সে গড়াও কেটেছে আর তলায় এতটা ফোকর করে গেলে না যে। সদস্য হয়েছে এই ওলকপি পাতা খাবে। আমাদের বাড়িতে নতুন সদস্য সংখ্যা বেড়েছে, তারাই এই ওলকপি পাতা খেয়ে নেবে। ধনে পাতা এখান দিয়ে এই ধার দিয়ে নিচ্ছে হাত বাড়িয়ে। এইটা কি? টক পালনের ফুল। হ্যাঁ ঠিক ঠিক, কি সুন্দর হয়েছে। এর মধ্যেই দানা হয়, এই যে দানা হয়েছে সেইগুলো পেকে যাবে, তারপরে এই দানা ধরে রাখলেও সামনে বছর ছড়ালি হবে। কি পাখি একটা উড়ে গেল, চিনতে পারলাম না। কিরম একটা ধূসর গায়ে সাদা কালো ফুটফুট কি একটা পাখি উড়ে গেল। কি ওটা? লেডিস ফিঙ্গার। আজকে আছে টেস্টি টেস্টি মাছ। অনেকদিন সাত আগে হেতে একবার মাছ। নিয়ে এসেছিল, তো বাবার বলা ছিল যে যদি ওরকম পাও, বাজারে তো সকাল বিকাল যায়, যদি পাও তা নেবে। 7 হাতে মাছ জ্যান্ত, তার থেকে কেটে বিক্রি হচ্ছে। অত বড় মাছটা নেওয়াও যাবে না আর খাওয়া যায় না, উঠে উঠে এক মাছ ভালোও লাগে না, তো তার থেকে কেটে নিয়ে এসছে সেই মাছ এখন রান্না করবো। আমরা আজকে 3 জনে রান্নাঘরে বসে গেছি। খুব ফসছে কাজ হচ্ছে। কিসে সাত হেতে। ফসছে ফোর্সে কাজ হচ্ছে। তবে বা আগের দিন যে মাছ নিয়ে এসেছিল তার থেকে এই মাছটা অতটা বড় না। আগের দিন দাগ হয়েছিল এর বড় বড়। এটা 3 কিলো ওজনের মাছ, 3.5 কিলো, আর সেটা 6 কিলো। তা তো ফেরা এই একটা মাছই এনেছিল এই মাছ। ওলকপি তো দুখানা তোলা হয়েছে আর সঙ্গে কিছু বিনস তোলা ছিল, তো ওই কাটতে বসেছিল। মা বলে তুমি মাছ নিয়ে বসো, সবজির দিকে আমি দিচ্ছি।
তো ওই ফোর্সে বসে গেছে কিন্তু। আগে এই যে এই মাছটা গোটা হলে আরো ওই বাবা ছাড়িয়ে যেত ওইদিকে, তাই না? আগে মাছটা সরু না, অনেকটা লম্বা। আগের দিনের মাছটা মোটা ছিল। মাছ এমনি লম্বা হয়, যে কারণে এর নাম হয়। সাথেতে। এবারে বেশি বড় ওজন হলে গায়ের দিকে মোটা হয়ে যাবে। মাছ দিলে ছাল তুলবে সব, সে মাছ ধরতে পারে না। বুঝলে? দেখা সার বুঝলাম না। জোয়ারোটার সময় গুলো মাছ ধরে ধরে খাচ্ছে, তার দেখা সার কি মাছ? ওই সাথে মাছ জোয়ারোটার সময় সোয়ারে উঠে গুলো মাছ ধরে ধরে খাচ্ছে, তা দেখতে হবে দাঁড়িয়ে শুধু দেখিস। দোনে কিন্তু এই মাছ ধরলেও ধরতে পারে, হ্যাঁ মানে দোনে তো ধরে, এগুলো দোনেরই মাছ। আমি বলছি ওই যে থাকে না ছেড়ে কে ওই যে টানা দোন দাও না চরে, এই মাছের বিশাল শক্তি গায়ে। হ্যাঁ জ্যাম তো ছিল নাকি বাবা? হুম ওই নীলকাটা বগল এই মাছ টকুর মরে না। বাবা চিংড়িগুলো নিয়ে বসছে। চিংড়ি মাছ এখনো বরফ ছাড়িনি, সেই সকালবেলা বের করেছি, তাড়াহুড়ো করে জলে ভিজিয়ে ওর থেকে কটা তুলে সৌরভের মতো করে দিয়েছি, আর এখনো তলা পেকে আছে। সরে যাচ্ছে, স্লিপ যাচ্ছে। ওই ডাঁড়া গিয়ে চিড়ে দাও, দেখুন টক টক করে দুসে করে নেওয়া। একবার লাইন বেরিয়ে গেলে ও পুষে মাছের কোনো মতন ব্যাপার না। ছাল উঠে। আর ছাল না তুলে ফাটবে শুধু। পিয়ালি থাকতে মোটা মোটা কুচে মাছ পাওয়া যেত এরকম সময়, কিন্তু এখানে কুচে মাছটা ইদানিং কুচে করে মাছটা দেখা কম। যাচ্ছে না। অনেকদিন আছে এই মাঠে এত মাছ ধরেছে, আমি পুষে মাছ জলের তলায় কোনদিন দেখতে পাই। কুচে মাছ সে আমাকে হাত পুকুরে থেকে একটা বার হাত করতে হয়। আছে দেখেছি, সে বসি দেবো দেবো মনে করি, তা সে যখন দেখি তখন মনে হয়, তারপর আর মনে হয় একটা কুচে মাছের খাদা আছে। বড় মাছ চালা চিংড়ি হবে ভালো। দেখা যাক, ও আমি বলতে পারবো না। আগের গুণে সব মাঝারি চাবড়া পড়েছে। তো কেন এগুলো কম সাইজ, কম বড় নাকি? মাছ ছাল ছাড়িয়ে সব পিস করে নিয়েছি, অনেক পিস হয়েছে। একটু রেখে দেবো মা। দেও কবে। এই মাছ কচু দিয়ে রান্না হবে, আমি কেটে নিয়েছি। গাটি কুচু শুধু কচু বললে হবে না, হ্যাঁ শুধু কাঁচি কচু বললে কচু। হবে না। না, তার সঙ্গে আবার দুটো নতুন আলু দিচ্ছি। কালকে আগে আলু কাণ্ডটা হয়েছে। ছেলে বলছে তুমি কি তাহলে আমার সঙ্গে এরকম মিথ্যা কথা বলো? মানে ওই যে চচ্চড়িটা হয়েছিল না সব রকম দিয়ে, এবার আলুটা ওইখানে আমি একবার ভাবছি নেবো, তারপর ধুতে গেছি তখনও ভাবছি যে এবারেতে একটা আলু দেবো, সেই মনে আর নেই, দেওয়া হয়নি। খেতে বসে এবার আলু খুঁজ করছে, আমি আছে তলায় আছে, ওর ভেতরে আছে, আলু দেবনি, আমি দিয়েছি, দেখো বলে গেছি। আলুর গন্ধ না পালি এইবার তো তরকারি আলু ভালো তো লাগবে না। তারপরে ভিডিও শেষ হয়ে গেল, আলু খুঁজে খুঁজে আলু পাচ্ছে না, তা শেষে বললাম এসে মনে নেই, তাহলে তুমি আমার সঙ্গে এরকম ভাবে মিথ্যে কথা বলো। ছোটখাটো ব্যাপারে মিথ্যে কথা না বললেও বাড়ির মধ্যে কি করে হবে। মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নেব, নুন জ্বালিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো আর লবণ মাখিয়ে এখন কড়াইয়ে তেল দিয়ে দেবো। এই মাছ তো ভালো করে ভাজতে হবে, এর আবার একটা আঠা মতো বেরোয়, কড়াইয়ের গায়ে লেগে যায়। তেলটা ঠিক মতো গরম হয়েছে, এবার মাছগুলো দেবো। আর তাহলে আজকে কি গুঁড়ো বানাইছে আজকে না? কুচে মাছের দাগার মতন হয়ে গেছে, বড়ি বড়ি হয়ে গেছে। এগুলো ভেজে নিয়ে কচুটা ভেজে নিচ্ছি, আর এই যে আমার তোমার জন্য কেটে না দিলে তুমি আবার লবণ হলুদ দেবে এর মধ্যে। কচু একটা করে গেল কচুমুখিটা ভেজে নিয়েছি, আর অন্য একটা কড়াই বসে তাতে তেল দিয়ে দিলাম।
প্রথমে রান্না বসিয়েছিলাম এই কড়াইতে, মাছ লেগে গেছিল। হ্যাঁ, আবার মাছ নিয়ে এসছি, মাছ ভাড়ার পরে কমে গেছে, বলছে অল্প হয়ে গেছে, অল্প দেখাচ্ছে, তো আবার মাছগুলো ফ্রিজের থেকে বের করে নিয়ে আসবে, বলে রাখতে হবে না। আদা রসুন বাটা, টমেটো, টমেটো আর কাঁচা লঙ্কা, লবণগুলো দিয়েছি অল্প করে, আবার দিয়ে দেবো হলুদ করে। মেয়েটা ঘুমাচ্ছে বেশ ভালোই, তো মাঝে মধ্যে অনেকবার উঠে যাচ্ছে, দোলনা জল দেওয়া হচ্ছে। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার ভাজা কচুরের মধ্যে এবার আরো একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে জল পড়বে। ভাতটাও হয়ে গেছে, ফ্যান ঝেড়ে দেবো, দিয়ে এপাশে আবার ফের মাছ ভাজা, ফুলকপি ভাজা করতে হবে। আওয়াজ হচ্ছে, আওয়াজ দিচ্ছে, দেখো তুমি দেখো কি। আমার ফুল মেয়েটা কই গো, আমার ফুল মেয়েটা কই? তোমার ঘুম হয়ে গেছে? ঘুম ভেঙে গেছে? আসবে নাকি? বলে বাবা, না না, তুমি আরেকটু শুয়ে থাকো, আরেকটু শুয়ে থাকো, থাকো আরেকটু শুয়ে। বলে বাবা, অনেকক্ষণ ঘুমিয়েছে, অনেকক্ষণ ঘুম দিয়েছে। মেয়ে আজ উঠে গেল, একা একা উঠে বসলো। আমা একটু একটু আলসি ছেড়ে নাও। ভাজা হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। মাঝখানে ভাতে ফ্যান ঝেড়ে দিলাম, হয়েও গেছে। এর পাশে মাছটা ভেজে নিলাম, আর কড়াইয়ে তেল আছে, ওর মধ্যে কালো জিরে, পেঁয়াজ কুচি, চিংড়ি মাছ দেবো। ভাগ করে দেবো, কোথায় খাওয়ানো চিংড়ি তো অল্পটা যাচ্ছে, কিন্তু এই চিংড়ি অনেক ঠিক। লবণ দিয়ে দেবো, খোসা ছাড়ানো আর খুব বেশি ভাজলে আবার শক্ত হয়ে যাবে চিংড়ি। তো এবার ওলকপি, বিনস এগুলো দেবো। এর মধ্যে আবার কাঁচা লঙ্কা, ধনে পাতা কুচানো আছে। এই এক কড়াই ওলকপি তো একদম কমিয়ে হয়ে যাবে, লাগছে মিষ্টি মিষ্টি। এইবারে কচু, এটা সবুজ সবুজ কি টমেটো? দেখো কচুর গায়ে খুন্তি লাগানো যাচ্ছে না, গলে যাচ্ছে। এইবারে মাছগুলো দেবো। একটু বেশি হয়েছে না মাছ, এবারে একটু তো হবে। তারপরে আবার ভাজা মাছ একটু খেয়ে হয়ে গেছে। জমে ক্ষীর। ধনে পাতা আর একটু গোলমরিচ দেবো, একটু ফুটিয়ে নিয়ে শেষে নামানোর আগে, তাহলেই এটা কমপ্লিট। একদম মাখো মাখো একটা তরকারি হয়েছে, বুঝলে মা? অল্প করে দাও, অল্প, ব্যাস। ঠিক আছে। শুধু খাই না, নুনটা নেই না একটু, না অনেকটা হচ্ছে তোমার, ছিল তো বেশি। না না, নুনটা নয়। মাছ আবার দেওয়ায় অসুবিধা নেই, এবার সবাই খাও খাও। আমি এবার বলবো কি? হ্যাঁ, এই যে তুমি কি করছো তা সবার সঙ্গে বলো। বনু ওই ঘরে গেলে বাটার ধারে যে দেওয়া হয়,
তো কোনটা নেই? কোনটা নেবে ও? হ্যাঁ, এটা নিয়ে রান্না করো, এটা দাও, দিয়ে রান্না করো। বলুন নামটা পেছো। মটরশুঁটি সেদ্ধ, তার সঙ্গে একটা কচুরমুখী রেখে একটুখানি মাছ দিয়ে। এরকম শিশুড়ি করে দে। ভালো লাগে। দাদা কোথায়? সারাদিন এ দাদা, এ দাদা। ভালো দিয়ে দেখ। হ্যাঁ। দাদা দাদা কো? দাদা আন, আন। কিরকম একটা আওয়াজ। একটু জল ধরো, জল ধরো। চিংড়ি মাছগুলো খোসা ছাড়িয়ে দেওয়ার পরে খাইতে বেশ সুবিধা। যেটা গালে উঠছে ছাড়িয়ে যাই না। কম দেখায় ছাড়ালে। চিংড়ি মাছ আর সেটাই পাওয়া যায় না। ওই তো ওটা ওর ঠাকুরদার কাছে শিখে। হ্যাঁ, ব্যাস কই বাজে খাবি না? একদম খাওয়া শেষ। ওই গাছে তাই শুধু খেয়ে ভালো হেব্বি লেগেছে, মিষ্টি মিষ্টি আর বেশ লেগেছেও ভালো। তুমি একসঙ্গে 3 পিস মারা যাস, আমারও কিন্তু বাড়ি ভর্তি খাও না। এই সব মাছ ওষুধেই খাতে খা, ওষুধেই জমেছে হেব্বি। আমাদের এই ওলকপিতে যেন মনে হচ্ছে চিনি মারা। আরো যদি একটু বিট একটু গাজর কুচে দেওয়া হতো। তলে বেশি মিষ্টি লাগতো, তখন আর খাওয়া যেত না। কত মিষ্টি লাগে। এদিকে এদিকে এদিকে। জানো রান্না রান্না এরম করে রান্না করতে হয়, এরম করে। চলো। ওদিকে অনেক জিনিস না, ওই জন্য ওইদিকে বুঝছে। তা করছে গা দেখুন। এই মাছটা কিন্তু কাঁটা আছে। কাটা আছে। কাঁটা আছে তো, লম্বা লম্বা। আগের যে মাছটা নিয়ে গেলে কাঁটা ফেলাম। আজকের আর আমি আর যাইনি। আজকের একজনের বাবা গেছে, একজন যে কোনো একজন 4-5 জন 4 জন যায়, তার যে কোনো একজন গার্জেন গেলে সেই সঙ্গে করে নিয়ে আসে। সে গেছে, তা বললো আমি যাচ্ছি নিয়ে আসবো। ওকে আগের দিনও কালকেরও ওই একই কেসে। তো আমরা তো হ্যাঁ, আর আমরা তো সব খেতে বসে গেছি। আর বাবু তো টিফিন দেওয়া হয়, বাবু তো এসে খায় না। তো আমাদের এই সাথে মাছ কচুরমুখী দিয়ে হেব্বি বেশ, আবার কপি ভাজা। তো আবার পলাশ খাবে এইবার। আমরা তো সবাই গুছিয়ে খেয়ে নিচ্ছি, গুছিয়ে মানে এখনো আর একটু দেরি হবে খাতে। তো আজকে পর্বটা এখানেই শেষ করবো। আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।